মুম্বাই, দ্য সিটি অফ ড্রিম। স্বপ্নপূরণের শহর এই মুম্বাই কখনো ঘুমোয় না। পর্তুগিজ থেকে ব্রিটিশ রাজ হোক কিংবা বোম্বাই থেকে মুম্বাই হয়ে ওঠা হোক না কেন, এই শহর বহু পুরনো। হ্যাঁ, মায়ানগরী বা স্বপ্নের শহর মুম্বাই ভারতের বৃহত্তম মেগাসিটি। আকাশছোঁয়া নগরায়নের সঙ্গেই এখানে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবি। শুনতে অবাক লাগছে, তাই না? তাহলে প্রথমেই চলো এই ধারাবি নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। মুম্বাই মহানগরের কেন্দ্রে অবস্থিত এই ধারাবি বস্তি চারিদিক থেকে মাহিম, বান্দ্রা, মাতুঙ্গার মতো বিখ্যাত শহর দিয়ে ঘেরা। 1800 শতকে এটি একটি দ্বীপ ছিল, যা প্রসিদ্ধ ছিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দ্বীপের জল ক্রমশ দূষিত হতে থাকলে মাছ ধরা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই লোকে এখানে বসবাস করতে শুরু করে। যারা প্রথম দিকে এই অঞ্চলে বসবাস করত, পরবর্তীকালে এরা বড় বাড়ি বানিয়ে ফেলে। এরপর জনসংখ্যা বাড়তে শুরু করলে বাড়িগুলোর আকার ক্রমশ ছোট হতে থাকে। বর্তমানে আমাদের দেশ নগরায়ন নামক এক জটিল সমস্যার সম্মুখীন। যদিও ভারতের সমগ্র জনসংখ্যার মাত্র 27.78% শহরে বসবাস করে, তবে একথা মানতেই হবে যে নগরায়নকে হাতিয়ার করেই বিগত কয়েক দশকে ভারতের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটেছে। তবে এই নগরায়ন আমাদের বেশ কিছু আর্থসামাজিক সমস্যার সম্মুখীনও করে তুলেছে। এই ধারাবি বস্তি জনসংখ্যার দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় বস্তি। এই বস্তিতে কত লোক বসবাস করে তা সঠিকভাবে বলা না গেলেও জনগণনা থেকে অনুমান করা যায় যে মাত্র 2 বর্গ কিলোমিটার এই অঞ্চলে প্রায় 12 লক্ষেরও বেশি লোক বসবাস করে। একইভাবে কলিকাতা, গোবিন্দপুর ও সুতানুটি গ্রাম নিয়ে গড়ে ওঠে আজকের কলকাতা মহানগরী, যেখানে জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকার ফলে গড়ে উঠেছে একাধিক বস্তি। শুধুমাত্র কলকাতা ও মুম্বাই না, ভারতের বিভিন্ন শহরগুলিতে জনসংখ্যা অপরিকল্পিতভাবে বাড়লেও বাসস্থান সেই অনুপাতে বাড়েনি। তাই বর্তমানে বহুতল বাড়ি নির্মাণ করতেও জলাধার ভরাট করতে হয়। তাছাড়া বিগত কিছু বছরে ভারতের শহরের জনসংখ্যা শহরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। নগরায়নের ফলে একদিকে যেমন শহরতলির আয়তন বেড়েছে, তেমনি মানুষের জীবনযাত্রার মানও বেড়েছে। তাই ব্যক্তিগত গাড়ি ও জনপরিবহনের মাধ্যমও বৃদ্ধি পেয়েছে। তবে সেই অনুপাতে রাস্তার সংখ্যা ও দৈর্ঘ্য কোনোটাই বাড়েনি। আবার হকারদের ফুটপাত জবরদখলের ফলে যাতায়াতের সমস্যা এবং
প্রবল যানজটের সমস্যা দেখা দিচ্ছে। ফলে শহরগুলোতে বাড়ছে বায়ু দূষণের মাত্রাও। মাতৃরূপে পূজিত এই যমুনা নদী ভারতের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে একটি। দিল্লি মহানগরীর বিপুল জনসংখ্যার বিপুল পরিমাণ বর্জ্য যথাযথ পরিশোধনের অভাবে সেই বর্জ্য নিকটবর্তী নদী বা সমুদ্রে ফেলা হয়, যার ফলে জলাধারগুলিও দূষিত হয় এবং মানবদেহে জলবাহিত বিভিন্ন রোগের প্রকোপও বৃদ্ধি পায়। জানলে অবাক হবে, মুম্বাইয়ের ধারাভি বস্তির পাবলিক টয়লেটগুলো প্রতিদিন 2000 মানুষ ব্যবহার করে। অর্থাৎ এই 21 শতকে দাঁড়িয়েও ভারতের শৌচাগার ও পয়ঃপ্রণালীর মতো সমস্যা বর্তমান। নগরায়নের সুফল চারিদিকে ছড়িয়ে পড়া বা বড় বড় আবাসন নির্মাণের মতো ঘটনা, সবকিছুর মূলেই আছে কিন্তু শিল্পাঞ্চলের উন্নতি। বর্তমানে নগরায়নের দ্রুত প্রসারের সঙ্গে বিস্তার ঘটেছে শিল্পাঞ্চলগুলিও। ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। শহরাঞ্চলের বড় বড় আবাসনগুলির পাশাপাশি শিল্পাঞ্চলেও বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় মফস্বলগুলি দীর্ঘ সময় লোডশেডিংয়ের শিকার হয়। শুধু তাই নয়, নগরায়নের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার বর্জ্যের পাশাপাশি বর্তমানে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের মতো শহরগুলিতে উৎপাদিত ইলেকট্রনিক বর্জ্য বা ই-ওয়েস্টগুলোর সমস্যা অত্যন্ত বেশি। তাই বর্জ্য সংগ্রহ, বর্জ্য পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রতিটি শহরের মিউনিসিপ্যালিটির কাছে দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। এছাড়া পানীয় জলের সমস্যা, জল নিকাশি সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি শহরগুলিতে ধনীদের ক্রমশ ধনী হওয়া এবং গরিবদের ক্রমশ গরিব হওয়ার মতো ঘটনা, মহিলাদের নিরাপত্তা, সবকিছুই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সর্বোপরি আমরা বলতেই পারি যে নগরায়নের ফলে জনসংখ্যা এতই বেড়ে গেছে যে প্রভাব পড়ছে আমাদের শিক্ষিত সমাজের উপর। বাড়ছে বেকারত্বের মতো মারাত্মক সামাজিক ব্যাধি। তাই যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনা ও সুব্যবস্থাপনার মাধ্যমে নগরায়নের এই সমস্যাগুলিকে যথাসম্ভব দূর করতে হবে।